দেখি রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনেছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, লাইনে দাঁড়ায় আছে। নবীজি বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলে, হানজালা রে, সবে মাত্র গতকাল আমি তোমারে বিবাহ পড়াইলাম, নিজে থেকে তোমার বিবাহ পড়াইলাম রে হানজালা। ও হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমার বিবির উপরে একটা হক আছে, সেই হকটা আদায় করো। এ হানজালা শুনে নাও, আজকে তোমার ফুল সজ্জার রাত, আজকে তোমাদের দুজনের মিলনের রাত, আজকে তোমাদের হানজালা, আজকে তোমাদের মধু পূর্ণিমার রাত। সুতরাং তোমার বিবির একটা হক আছে রে হানজালা, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তোমাকে আমি রেখে গেলাম। নবীজিকে ডাক দে হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। নবীজি বললেন, না না, তোমার যাওয়া লাগবে না। নবীজি রেখে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সাহাবী ইন্তেকাল করলেন। নবীজির মাথার উপরে পাথর, মুসলমান একটা পাথর এসে লাগলো, রাসূলুল্লাহর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে। রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে বড় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখিয়া কিছু কিছু সাহাবীরা কয়, নবীজি নাই, নবী নাই, নবী নাই। তৎকালীন জামানার মধ্যে কোনো মাইক ছিল না, এই টিনের সং এইরকম বানায়া কে যেন বলতেছ, ও শহরবাসী, নগরবাসী, ঘুমায় না, ঘুমায় না, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবা নাই, আমার আগেই বললাম, কে যেন ডাক দে বলে, ও শহরবাসী রে, নগরবাসীরা রে, তোমরা ঘুমায় আসো, আমার নবী নাই, আমার নবী নাই, নবী নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পাইলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উঠতে ঘুম থেকে উঠে গেলেন। মুসলমান ঘুমানো ছিল, তরবারি লটকানো ছিল, মুসলমান ওয়ালের মধ্যে তরবারি ডাক টান দিয়ে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবির পিছন থেকে জামাটা টান ধরে বলে, স্বামী রে, আপনি কই যান? কয়, তুমি কি শোনো নাই রে বিবি, আমার নবী নাই, আমার নবী নাই। আরে আমি হানজালা কি নিয়ে বাঁচবো, আমি হানজালা কি নিয়ে সান্ত্বনা দিব, আমার নবী দুনিয়ার মধ্যে নেই, আমার নবী দুনিয়ার মধ্যে নেই। বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনি কি ভুলে গেছেন আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র আমাদের মিলন হলো। আমার স্বামী, আপনি জানেন না, যারা যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করে, শহীদের কোনো গোসল করানো হয় না, সুতরাং আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী, দয়া করে একটু দাঁড়ান, আমি কূপ থেকে, পাশের কূপ থেকে পানি এনে দিই, এই পানি দিয়ে আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া নবীর প্রেমে জীবনটা দিয়ে দিবেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী, আমি কেমনে আপনারা ছাড়ি? বিবির কথা শুনে ডাকতে, হানজালার বিবি ডাকতে বলে, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে কিসের গোসল? আরে নবী যদি না থাকে রে বিবি, কিসের ফরজ গোসল? তুমি আমারে বাধা দিও না, তুমি কি শুনতে পাও নাই? নবী নাই, নবী নাই, নবী নাই, আমি সইতে পারি না, আমি দুঃখ কষ্ট সইতে পারি না রে বিবি, তুমি আমারে বাধা দিও না। বলে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো বাতিলের সঙ্গে জিহাদ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। ওদিক ওই যুদ্ধে এত বড় ভয়ঙ্কর যুদ্ধ, লিখে নিবেন বাবারা আমার, শুনে নিবেন ভালো করে। রাসূলের চাচা আমির হামজা ওই যুদ্ধে নিহত হয়েছিলেন। এমন ভাবে রাসূলের চাচা আমির হামজাকে হত্যা করেছিলেন ওহাসি নামে এক মুসলমান, একজন ব্যক্তি। উনি সর্বশেষে কালেমার মালা পড়ে মুসলমান হয়েছিলেন। যখন ওহাসি রাসূলের সামনে আসতেন, নবীজি বলতো, ওহাসি রে, তুমি আমার সামনে আসবা না, কারণ আমার আমির হামজা আমার চাচার, ওই চাচার দেহখানা দেখে আমি নবী সইতে পারি না, না জানি আমি কি
আক্রমণ করি, তুমি আমার সামনে আসবা না। যতদিন ওয়াসি নবীজির জীবন দশায় নবীজির সামনে ওয়াসি আসতেন না। এই মুসলমান আমির হামজাকে কেমনে হত্যা করেছিল? তাকে হত্যা করার পর তার ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হযরত আমির হামজার নাকটা কেটে নিয়েছিল, হযরত আমির হামজার কান দুটি কেটে নিয়েছিল, হযরত আমির হামজার চোখ দুটি তুলে নিয়েছিল, হাত দুটি কেটে ফেলেছিল, ফেলেছিল। হযরতে আমির হামজা শুধু সবচেয়ে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ হয়েছিল, সেটা আবুল আহাবের বিবি। আবুল আহাবের বিবির নাম হলো হিন্দা। মুসলমান লিখে নেন ভালো করে। এই হিন্দা আসিয়া আবু জেহেলের বিবি আসিয়া তার বুকটা ফাড়িয়া মুসলমান কলিজাটা বাইর করিয়া তাজা কলিজা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। রাসূল যখন আমির হামজার দেহখানা সামনে আনা হলো, একেতে নবীজি আক্রান্ত, নবীজি আহত হয়েছে, নবীর গা দিয়ে রক্ত ঝরে, নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে। ওদিকে আমির হামজার দেহখানা মোবারক দেখে আমার নবী সইতে পারে না। আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, মানুষ এমন নিষ্ঠুর হতে পারে? আমার সাফার কলিজাটা পর্যন্ত বুকটা ফাড়িয়া কলিজাটা বাহির করিয়া সবাই খেয়েছিল। আমার বাবারা আমার মৃত্যুর পরে নাক কান কেটে দেওয়া হয়েছিল। আমির হামজার বডিখানা নিয়ে রসুলের পাক চোখের পানি জড়জড় করে ছেড়ে দিয়েছিল আর কেঁদেছিল, আল্লাহ আল্লাহ তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা। এই যুদ্ধে মুসলমান গভীর মনোযোগ, লম্বা আলোচনা, দূরে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যুবকদের জন্য কথাটা বলে যাই। এবার মুসলমান যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান পরাজয় হয়ে গেল। এই উহুদের যুদ্ধে মুসলমান লোভ করেছিল গনিমলের না, এই মালের লোভ করার কারণে, নেতার হুকুম না মানার কারণে তাদের এই মুসলমান এই পরিণত হয়েছিল। বাবারা আমার গভীর মনোযোগ, যুবক শোনো, রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, তোমরা সাহাবীদের লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশ আনা হলো, একে 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 আনতে আনতে 70 জনের লাশ আনলেন। কয়জন? 70 জন সাহাবীদের দেহ মুবারক আনলেন। আমার নবীজি এক একটা দেহ মুবারক দেখে আর চোখের পানিগুলো সেরে সেরে কাঁদে। আমার রাসূল যখন সাহাবীদের লাশগুলো দেখে নবীজির মুখটা বেঁচে যায়। আমার নবীজি রব্বে কারীমের দরবারে কাঁদে, বলে রব্বে কারীম, আমার তরতাজা জীবন, আল্লাহ আমার সাহাবীরা জীবন দিয়া গেল। আমার আল্লাহ, মুসলমানেরা আমার, বন্ধুরা আমার, সাহাবীদের লাশ যখন আনা হলো, নবীজি বললেন সাহাবীদের লাশ এখনই দাফন কি হবে? জানাজা হবে। রাসূলুল্লাহ জানাজা পড়াবে। এই জানাজা রাসূলুল্লাহ ওই উহুদের যুদ্ধে 70 বার নবীজি জানাজা পড়েছে, একবার নয়, দুবার নয়। আর হযরত আমির হামজার জানাজা 70 বার করেছে। কারণ যতগুলো দেহ মুবারক এক একটা শহীদের লাশ আনে, পাশে আমির হামজার লাশ রাখা হয়। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় যেহেতু 70 জন সাহাবী, 69 জন আমির হামজাকে দিয়া 70 জন সাহাবী ইন্তেকাল করেছিলেন। আর আমির হামজার দেহ মুবারক সেহেতু এক একজন সাহাবীর লাশ যেহেতু এক একবার নবীজি আদায় করেছে, সুতরাং আমির হামজার দেহখান প্রতিটা সাহাবীর লাশের পাশে শোয়া শোয়া নবীজি জানাজা পড়েছেন। 70 বার জানাজা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল বললেন, সাহাবীরা রে, লাশগুলো তো জানাজা হয়ে গেল, এখন দাফন করতে হবে। লাশটা গণনা করো, সবাই গণনা করো। গণনা করলেন 1 2 3 4 5 6 7 8 9 10 69 পর্যন্ত গণলেন। 70 আর লাশ হয় না। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো আমরা এই মাত্র 70টা লাশ রাখলাম, এখন একটা লাশ কম। নবীজি বললেন, কি বলো তোমরা? কয়, হুজুর আমরা একটা লাশ খুঁজে পাচ্ছি না। নবী বলেন, কার লাশ? বলে, হুজুর এই লাশটা সাধারণ কোনো মানুষের লাশ নয়, এই লাশটা হলো আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে আমার, হানজালার লাশটা খোঁজো, তাড়াতাড়ি খোঁজো। না জানি আমার চাচা আমির হামজাকে যেমন তার দেহখানা ক্ষত বিক্ষত করেছে, তার নাক কান কেটে নিয়েছে, কলিজাটা বাইর করিয়া চাবায় খেয়েছে,
না জানি আমার হানজালার বড়িখানা কত কষ্ট দেয়, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তোমরা খোঁজো। লাশটা খুঁজতে লাগলেন। পুরো উহুদের ময়দানে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও আমরা হানজালার লাশ পাইলাম না। নবীজি অঝরভাবে কাঁদতে লাগলো, সাহাবীরাও কাঁদে, নবীজিও কাঁদে। নবীজি করে, আমার সাহাবীরা রে, আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল? আমার হানজালার বড়িখানা কোথায় গেল? তোমরা কোথাও পাইলা না? বলে না। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। যখন উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায় দেখে আসমানের দরজাগুলো খোলা, আর আসমান থেকে জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হানজালারে গোসল করাইতেছে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী উপরের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একেতে আপনি আক্রান্ত, নিজের মাথা ফেটে গেছে, অসংখ্য রক্ত ঝরেছে জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরও আপনার মুখে হাসি, আপনার মুখে হাসি কারণটা বুঝতে পারলাম না। নবীর সাহাবীরা বলে, নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, সুতরাং আমি যা বলি তোমরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার দিকে রাসূলুল্লাহ আবার উপরের দিকে তাকাইলেন। তাকায় দেখে একজন নয়, দুজন নয়, ৭০,০০০ ফেরেশতারা ফেরেশতাদের ইমামতিতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইতেছে। যে মুসলমান তাদের জানাজার নামাজ পড়াইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফেরেশতারা ইমাম হইয়া কোনো মানুষ না, ইমাম না, ইমামও ফেরেশতা, মুসল্লিও ফেরেশতা। শুধু লাশখানা হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক সামনে নিয়ে যখন জানাজায় দাঁড়ায় গেছে, দেখে ৭০,০০০ আসমানি ফেরেশতারা জানাজা পড়তেছেন। আমার নবীজি এবার তাকায়া একটা মৃদু হাসি, তো আগের বার মৃদু হাসি দিছে, এবার একটা আটকে হাসি দিছে। রাসূলুল্লাহ তিন ভাবে হাসতেন, একটা হলো মৃদু হাসি, আর একটা হলো আটকে হাসি, আর একটা হলো কা কা হাসি। রাসূল এমন হাসি দিতেন না যা আলাজিবে দেখা যেতেন না। নবীজি সবসময় মৃদু হাসতেন, ঠোঁটের কোণাটা সবসময় হাসির মধ্যে থাকতেন। আপনারা হাদিস শরীফের মধ্যে হাসির অধ্যায়টা পড়ে নেবেন। কিন্তু আমরা এমন হাসি দিই গলার আলাজিবে পর্যন্ত আমাদের দেখা যায়। রাসূল বলছে, আলাজিবে মুসলমান হাসি হলো মৃদু হাসি না সুন্নাত। মিষ্টি যখন হাসি দিবেন, মুমিনের অন্তরের ভিতরে যখন হাসি দিবে, এমন ভাবে হাসি দিবে তার মুখের লাবণ্য, তার মুখের ওই হাসিটা দেখে অন্য মুমিন তৃপ্তি পাবে, শান্তি পাবে। এই মুখের হাসিটা হবে মৃদু হাসি, মুখটা মলিন রাখা যাবে না। মুখের ভিতরে এত মৃত্যু মিষ্ট হাসি দিবেন যে হাসিটা দেখে আপনার অন্য ভাইয়ের জন্য সুখে খুশি হয়, মনে করে ও যেন সুখে আছে, ও যেন কষ্টে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসির ভিতরে মৃদু হাসি, আটকে হাসি, আর কাহা কাহা হাসি, এই তিনটা হাসি আমরা ক্লাস 10-এ পড়েছি। এই হাসির অধ্যায় যেটা পড়েছি ক্লাস 10-এ, আমার বাবার হাদিস শরীফের মধ্যে পড়েছি। এখন তো হাসি আইরে কত হাসি, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, ঠিক কিনা? একটা কবিতায় আসছে, পড়ছি, ছোটরা পড়ছে, আমি তো ছোটবেলা পড়ছি, সব মনে নাই। মুসলিম ভাই যখন পড়াইতে ছোটবেলা, তখন তার এত বেরেনে ধরে নাই। তবে একটা কবিতা আমার মনে আছে, আমার ভাইয়ের কাছ থেকে শিখছিলাম সেই কবিতাটা। এখন, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রজাক, সব প্রাণীকে দাও গরুজি, দাও তায় খরাক, তোমার তরিফ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি, পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে, গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে হার, কঠিন শ্রমে ময়দানে আর। এই কবিতাটা আমার বালা মনে আছে। তবে ওই যে হাসতে নাকি জানি না কেউ, কে বলেছে ভাই, এই শুনে না কত হাসির খবর বলে যায়, ঠিক কিনা? খোকন হাসে ফকলা দাঁতে, সাদ আসে তার সাথে সাথে। তারপরে কি ও কবিতার দরকার নেই, আর যেহেতু পারি না দরকার নেই, কথা বুঝেননি, হাসা হাসির দরকার নেই। কিন্তু এখন তো কবিতায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। সব পড়ার মধ্যে সব বদলে গেছে। আগে আমরা তো ছোট্টবেলা যেগুলো পড়ছি সেগুলোও নাই, এখন ডিজিটাল আস্তে আস্তে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচাকে হারা বেদনা, অন্তর কাঁদে নবী গো। 2 আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। 3 আপনার সাহাবীরা
এই শাহাদতের পেয়ালা পান করেছে, এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এইবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো। সুবহানাল্লাহ বলেন না? এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। গুনতে গুনতে 59 60 69 70। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কারণ হুজুর আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। হুজুর একটু আগে আমির হামজার পাশেই লাশটা রাখছিলাম হানজালার, কিন্তু হানজালার বডিখানা পাই নাই, কিন্তু এখন তো সেই জায়গায় রয়েছে। কে বা খারাপ হয়ে গেল নবীজি? পাইছি। আমার নবী বললেন, তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা রে বলে, ওয়ালাইকুম আসসালাম। বলে, জনক মহিলা রে, তুমি কে? বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে, মহিলা রে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমিনের মধ্যে। চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে। আমার নবী বড় কষ্টের মধ্যে আছে, এখন তুমি যা বলবো আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয়, শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যা বলো, হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন, আসতে বলে। নবীজি কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার দেহ আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন। সাহাবীরা রে, তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই। রাসূল বললেন, পর্দাটা নিয়ে দাও, চাদরটা বিছানা টানায়া দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এ পাশে বসলেন, নবীজিও পাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে। হানজালা বিবি বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, হানজালা বিবি রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান, কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়, সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই, শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি এই একটা আওয়াজ শুনতে পাইছে, নবী নয়, নবী নয়, নবী নয়, এই আওয়াজটা যখন শুনতে পেরেছে, তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম, স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল করব রে বিবি? ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর খুঁড়ে খায় রে বিবি, আমার বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করে না, তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন, হানজালার বিবি রে, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। বলে, যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলগুলো বেয়ে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখেন, এইবার গায়ের মধ্যে যত পশম, সমস্ত পশমের গুঁড়া ভিজা, অন্য সাহাবীদের লাশ শুকনা, রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক যুবক, হযরত হানজালার পুরো কাপড়ের কাপড়টা পানি দিয়ে ভিজানো।
পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি দেখলাম? নবী বলে তুমি কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে, বিবি রে চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি, তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীর এত দাম, তোমার স্বামীর এত মর্যাদা। জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়া তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তার গোসল করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারোর জানাজায় ফেরেশতা আসে না, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিয়েছে। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামী স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বলবো আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন তাতুলিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আতা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আমার এই মানুষটা, আমার রসুল কাঁদছে, রসুলের চোখে পানি পড়ছে। আমি যদি কোনোদিন আমরা যেতে পারি, যদি কোনোদিন রসুল যদি এই লোকটার সামনে পাই, যদি আবু জেহেলকে সামনে পাই আমরা হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন। নবী ডাকতে বলে বালকেরা রে তোমাদের বাড়ি কই? বলে হুজুর মদিনায়। তোমাদের আব্বা মা কি আছে গো? বালক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী আছে, বাবা নাই, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারক পাই আমরা বালকেরা ধন্য, আপনার চেহারা মুবারক দেখা আমরা প্রাণটা জুড়িয়ে গেছে, আপনাকে পাইয়া বড় ধন্য হয়ে গেছি, কারণ আপনি যে রহমতের নবী। আল্লাহ মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মক্কাবাসীর কাফেরদের জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরদের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো মক্কাবাসীর কাফেরদের জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরদের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হল আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছানায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন নিশির হলো
কাফেরেরা কি করিল হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় বলো হিজরত করিতে নবী এ নবীর পাগলের শোনো গো ওরে দিনে দিনে রহমতের নবী মদিনার অলি গলি মুসলমানদের দাওয়াত দিয়া রে মুসলমান বানাইয়া দিলেন ও মুসলিমেরা মুসলমান হয়ে গেল কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল ওদিকে মক্কার কাফেররা মদিনার মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো মুসলমানদের দেখে রক্তক্ষয় যুদ্ধ শুরু করে দিল গৃহযুদ্ধ শুরু করে দিল যেখানে পায় মুসলমানদের নির্যাতন করে মুসলমানদের হত্যা করে আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে কান্দে রব্বে কারীম মুসলমানদের নিরাপত্তা দিতে পারি নাই রে আরে মক্কার মানুষেরা মার খায় মদিনার মুসলমানেরা নির্যাতিত হয় রব্বুল আলামিন তুমি আমার উম্মতের রক্ষা করো তুমি আমার আল্লাহ সাহাবীদের রক্ষা করো নবীজির চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কান্দে রাসূলুল্লাহর কান্না রব্বে কারীম সইতে পারে না আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল যাও তাড়াতাড়ি যাও আমার নবীকে যা ডাক দে বলো আর বসে থাকার সময় নাই আর বসে থাকার সময় নাই আমার রাসূল যেন কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহর তরফ থেকে আপনার কাছে আসলাম আপনার কদমে আসলাম নবী গো আল্লাহ হুকুম দিছে আমার আল্লাহ তাআলা বা জানায়া দিছে গো আপনি আর দেরি করবেন না আপনি মক্কা মদিনার কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন গো নবী এর মুসলমান শুনে নাও শুনে নাও আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিবরিল আমিন এই মক্কার কাফেরদের সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব কারণ আমার উম্মতিরা তো সীমিত আমার সাহাবীরা তো সীমিত আমার কাছে কোনো অস্ত্র নাই কোনো যানবাহন নাই কি লয়া তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব আল্লাহ পাক ঘোষণা দিছে আপনি জিহাদ ঘোষণা করবেন আর দেরি করেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যুদ্ধের ডাক দেন নবীজি আমার এলহাম দিয়ে দিল শুনে নাও মুসলমান শুনে নাও আল্লাহর নবী ডাক দে বলে মক্কা মদিনার মুসলিম ভাইরা শোনো আমি তোমাদের ঘোষণা করে দিলাম আর সময় নাই বসে থাকার সময় নয় তোমরা জিহাদের ডাক এসেছে সবাই প্রস্তুতি হও যুদ্ধের জন্য প্রস্তুতি হও এই খবরটা যখন রাসূলের মুসলমান রাসূল যখন বলা শুরু করলো সাহাবীদের মধ্যে ওই বালক দুটি সাহাবী 8 বছর আর 10 বছরের দুইটা ভাইয়ের কানে আওয়াজটা যায় লাগছে দুই ভাই আওয়াজ শুনে এক দড়ি বাড়ি গেছে বাড়ি যা দেখে মা জননী ফুপায় ফুপায় কান্দে মা জননী কান্দে চোখের পানি ফেলা কান্দে বাচ্চা দুটি যে সালাম দা আসসালামু আলাইকুম মা গো আপনার চোখে কেন পানি আপনি কেন কান্দেন গো মা দুঃখিনী দুটি ভাইকে বুকের মধ্যে টান দিয়া বলে বাবা রাই রে আমার বুকে রহমতের নবী যুদ্ধের ডাক দিছে রহমতের নবী জিহাদের ডাক দিছে আজকে বড় কষ্ট হয়
হয়। নবীজি বলছে যুদ্ধে বালকেরা যেতে পারবে না, যুদ্ধে কোনো নারীরা যেতে পারবে না, যুদ্ধে একমাত্র তাংরা জওয়ানগুলো যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, এ দুর্গাপুরের বাবারা শোন, একটু দিলের কান্ডা দিয়ে শোন, মাগুরা জেলার বাজারের একটু দিলের কান্ডা দিয়ে শোনো। বালকের মা কান্দার বলে বাবারা আয় আয় বুকে আয়। আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে জিহাদ করে শাহাদতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না। কেমন বিবিরা? আমাদের বিবিরা ধন সম্পদের চিন্তা করে, আমাদের বিবিরা গাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করে, আর নবীর সাহাবীদের বিবিরা জীবন দেওয়ার জন্য চিন্তা করে, জীবনটা বিলিয়ে দিছে। যুবক বন্ধুরা শোনো, বালকের মা দুটি কান্দার বলে মা গো আর কান্দো না। কয় বাবা বড় কষ্ট, আমিও যুদ্ধে যেতে পারবো না, যেহেতু নারীদেরকে নবী এলাও করবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমরাও যুদ্ধে যেতে পারবা না, নিজেও শহীদ হতে পারলাম না, নিজে তো শহীদ হতে পারলাম না। ও বাবা মনে বড় দুঃখ, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না। বুকে বড় বেদনা, বুকে বড় কষ্ট। দুটি সন্তান কান্দার কয় মা মা চোখের পানি মুছে ফেলো গো মা। কয় বাবারে কেমনে মুছবো, আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমার নবী বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধে 100% যদি যোগদান করত, আর যোগদান করিয়া শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতাম আল্লাহ আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। বালক দুটি কান্দার বলে মা মা তোর কান্দন, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। ওই 8 বছরের বালক নবীর প্রেম দেখো, 10 বছরের বালক দুটির নবীর প্রেম দেখো, ডাকতে বলে মা আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যাব যুদ্ধের ময়দানে, জীবন দেয়া দিব। তুমি হাসি মুখে রব্বে কারিমের দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক দুটি বলে মা আমরা যুদ্ধের ময়দানে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো আমাদেরকে বিদায় দাও। মা বলতেছে বাজান তোমরা তো ছোট্ট মানুষ, নবীতে আলাও করবে না, তোমরা যুদ্ধে যাবে কেমনে করে, তোমাদের তো নবী নিবে না, আমি মেয়ে মানুষ আমারও নিবে না। আমি বড় কষ্ট পাইলাম। আজকে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, অল্প আংশিক একটু কিছু কথা বলে যায় আপনাদেরকে। আর সেই যুদ্ধ হয়েছিল 17ই রমাদান, সামনে রমজান মাস। এমনি আর বলতেছি না, হাকিকত নিয়ে আলোচনাগুলো করতে যায় না, কথাগুলো বলতে হয়। যে যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর যুদ্ধের সংখ্যা ছিল মাত্র 313 জন। কাফেরদের দুনিয়া থেকে বিদায় হয়েছিল 70 জন, 70 জন বন্দী হয়েছিল। আর ওই যুদ্ধে 1000 সৈন্য ছিল কাফেরদের, 1000 তরবারি ছিল, 1000 ঘোড়া ছিল। সেই যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এলাকার মানুষ বিজয় হয়েছে 80 ঘর মানুষ, 80 ঘর মিলে জান্নাতের বাগান সাজাইছে রব্বে কারীম। এই এলাকার মানুষ কত হাজার হাজার, এলাকার মধ্যে কত কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের অন্তরের ভিতর নবী প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর গোলামিত্ব নাই। কিন্তু 80 ঘর এই এলাকার মানুষগুলো সবাই মিলা শ্রমিক মানুষ। এত কষ্ট আল্লাহ নিজে বলাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিন মজুরি মাটি কাটে, মানুষের বাড়ি কাজ করে। আর আল্লাহ নিজে বলে যারা দিন মজুরি, যারা মেহনত করে আমার আল্লাহর বন্ধু, এই পাগলগুলো আজকে জান্নাতের বাগানে বসেছে।
এই জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আস্তে আস্তে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালকদের ডাক দিয়ে বলে, মা ও জনম দুঃখিনী মা, আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন না। মা গো, তুমি বলছো আমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমার রব্বে কারীম তার ছোট না, আমরা ছোট গো মা। বিদায় দাও, বিদায় দাও গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, যা তাজা বুকের রক্ত বিলি দিয়ে জিহাদের ময়দানে যাব গো মা, শাহাদাতের পেয়ালা পান করব, বিদায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা খুশি হইয়া দুইটা সন্তানের বুকের মধ্যে নিয়ে, দুইটা মুখের মধ্যে দুইটা চুমা দিয়ে বলে, যা বাবা তোদেরকে বিদায় দিলাম, যা যা, ইসলামের জন্য তোদের কুরবানি করে দিলাম, শাহাদাতের পেয়ালা পান করবি, তামান্না, শাহাদাতের তামান্না তোদের অন্তরের ভিতরে জাগছে, যা বাবা জলদি যা, যাইয়া যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাতের পেয়ালা পান কর। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। যুদ্ধের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার স্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সাহাবীরা কি করলেন? যার যার জায়গা থেকে সবাই যুদ্ধে যাওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজির তাকায় দেখে রে, মদিনার রাস্তার উপরে দিয়া ন্যাংরা, লুলা, খোড়া, বোবা বালকেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব যুদ্ধে যাবে। নবী চিন্তা করে ঢালুয়া ভাবে নেওয়া যাবে না, যদি ঢালুয়া ভাবে নিয়ে যায়, কানাডা তো যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না, খোড়াটা তো করতে পারবে না, বালকেরা পারবে না। নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমরা যারা কানা, খোড়া, লাঙ্গা, লোলা, সরে সবাই তোমরা এক নম্বরে তোমরা সবাই কাতার থেকে সরে দাঁড়াও। দুই নম্বরে মদিনার বালকেরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বালকেরা মাইনাস বাদ হয়ে যাও, লাইন থেকে সরে দাঁড়াও। দুটি বালক দাঁড়ায় ফোফায় ফোফায় কান্দার বলে, ভাই রে, মা তো বিদায় দিল, রসুল তো নিবে না, কারণ আমরা ছোট্ট মানুষ, আমাদের তো নবীজি নিবে না। মা জননী আমাদের বিদায় দিছে, এখন কি করে যেতে হবে? আমরা তো প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে চির বিদায় করে দিব, এখন কেমনে কি করা যায়? দুটি ভাই পরামর্শ করতে লাগে। কানা, খুড়া, লাঙ্গা, লুলা বালকেরা সবাই বাইরে হয়ে গেলেন। ছোট ভাই আর বড় ভাই দুজন যুক্তি করে, যেতেই হবে যুদ্ধে। জোরে জোরে বলেন মারহাবা। ছোট ভাই বড় ভাই যুদ্ধে যেতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে যেতেই হবে, কারণ মা বিদায় দিছে। আরে মা যেহেতু বিদায় দিছে, জীবন দিয়া দিব যুদ্ধে যায়। দুই ভাই যাইয়া ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই তুমি লাইনের ভিতরে ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের পর দাঁড়াবা, দাঁড়ালে তুমি মাফে হয়ে যাবা, কারণ রসুল তা তো মাপ দিয়ে নিবে স্বর্ণ। যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, সেনাপতি বানাইবে মাপ দিয়ে, স্বর্ণগুলো বানাইবে মাপ দিয়া, তুমি ওখানে দাঁড়াইবার, আমি পাশে দাঁড়াইলাম। দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গায় দাঁড়ালে মাইনাস করে দিবে রাসূলুল্লাহ। সুতরাং তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি পিছনে দাঁড়াইলাম। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে 10 বছর এটা দাঁড়াই আছে। কয়, বাবা তুমি? কেউ যুদ্ধে যাব। বয়স কত? কয় 10। কত বয়স? কথা বলে না, কত? 10 বছর। কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয়, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাপ মার খেদমত করো। বাবা যাও, বাড়ি যাও। কয় হুজুর বাপ মার কাছে, বাবা তো আগেই গেছে গা, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না। মা যাইতে বলছে। রাসূল বলছে, বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও মার খেদমত করো। কয় হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, তুমি ছোট মানুষ, মাফে হবা না, ছোট মানুষ। কয় হুজুর মাপ দিয়ে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মাফে দেখেন না। নবীজি বলেন, মাপবো, তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন।
রসুল কয় তুমি দাঁড়াইছো কই? এই যে পাথরের উপর দাঁড়াইছো। কয় হুজুর মাফে হওয়ার জন্য। রসুল্লাহ তাকায় দেখে কাম সারছে, পাথরের উপর দাঁড়াইছে, না বড় একটা পাথর, এই পাথরের উপরে দাঁড়ায় লম্বা হয়েছে। কথা বুঝলেন? বাবার কাঁধে চড়ছে সন্তান, এখন বাপের আব্বা কিডা বড়? কথা বুঝেন নাই? বাবার যে আব্বা কিডা বড়? কয় বাবা আমি তো বড়। মাফে দাও না তোমার উপর, মাথা কার উপরে? পুলায় কয় বাবা মাথা কার উপরে? তা বাবা তোরই তো মাথা উপরে, তাহলে আমি বড় তুমি ছোট। কথা বুঝেননি? ঠিক একই অবস্থা। ডাক দে বলে হুজুর আপনি মাপ দিয়ে দেখেন না আমি কত বড়, দেখেন না। রসুল মাপ দিয়ে দেখে, মাফে তো ঠিক আছে কিন্তু পাততলে তো বড়। কথা বুঝিনি? পাততলে কি বড় পাথর। রসুল কয় বাবা দাঁড়াইছো তো এখানে? কয় হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। হুজুর মাপ দেন না, ঠিক আছে নি দেখেন। সুবহানাল্লাহ বলেন না? কয় নাইমে দাঁড়া বাবা, নাইমে দাঁড়া। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। হুজুর দয়া করে যুদ্ধে যাবো, লয়ে তুই। নবীজি আবেগ দেখে কয় যা তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না? রসুল্লাহ সিলেক্ট করছে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই যেহেতু সিলেক্ট হয়েছে একটা গতি আমারও হইব। কথা বুঝেননি? বড় ভাই সিলেক্ট হয়েছে। রসুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ছোট্টা 8 বছরের ডা পিসিটা বইয়া দাঁড়া দিচ্ছে। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা বাবা? বয়স কত? কয় 8। কত বয়স? জোরে বলেন না কত? 8 বছর। কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর বাপ মা আব্বা তো আগেই গেছে গা, মা আছে বেঁচে, মা তো বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিছে, অনুমতি নিয়ে আসছে হুজুর আমি যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও তুমি মার খেদমত করো। কয় হুজুর মা তো বিদায় দিছে হুজুর, লন না মারে। কয় না বাবা তোমার নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কর না। কয় হুজুর ওইটাও আমার বড় ভাই, ওইটা মাত্র 2 বছরের বড়। কয় বছরের বড়? ওইটা 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট, আমার লইবেন না। নবী কয় ওইটা তো একটু মাফে মাফে হয়েছে। কয় হুজুর দাঁড়াইছিল কনে? সুবহানাল্লাহ কইতেন নি? নবীর কয় দাঁড়াইছিল কোথায়? হুজুর মাপ তো ঠিক আছে, মাপ দাঁড়াইছিল কোথায়? নবী কয় বাবা তুমি ছোট মানুষের পরে যুদ্ধ যাবে, এখন যা যাবে না। কয় হুজুর আমার যেতে হবে, আমার লইতে হবে। কয় না বাবা তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় রসুল ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান না, আমি একটু যাবো যুদ্ধের ময়দানে। নবী গো আমাকে লয়ে যান। নবী কয় না তুমি একেবারেই ছোট মানুষ, যুদ্ধের ময়দানে জানো কি লাগে? কয় হুজুর কি লাগে? কয় যুদ্ধের ময়দানে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালাইতে হয়। কয় হুজুর আমার গায়ে বড় ভাই চাইতে বয়স আমার চাইতে শক্তি বড় আছে। কথা বুঝেন? নবীজি কয় হুজুর আমার একটা সুযোগ দিবেন। ওই বালক বলতে হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধরতে দেন একটা, যদি বড় ভাইয়ের লগে জিতে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? বড় ভাইয়ের লগে যদি কুস্তিতে জিতে যায় তাহলে কি আমার নিবেন? নবীজি আসে। নবীজি ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড়াই গেছে বড় ভাইয়ের কাছে, হাত তাদের ভাই তুই বয়সে আমার 2 বছরের বড়, গায়ে পায়েও বড়, বুদ্ধিতেও বড়, গায়ে বলও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না আস্তে ধরবি? সুবহানাল্লাহ কইতেন নি? বড় ভাইরে পড়াইছে ছোট ভাই, ভাই তুই আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে, আমার না নিয়ে যেতে পারতা না। তুমি যাবা যুদ্ধে, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করছিলাম, শপথ করছি আবু জেলরে মারবো, আর তুমি চলে যাবা আমার থুয়া, এটা হইতো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে হবে। রসুল দূর থেকে খালি 2 বার আলাপ শোনের হাসে। রসুল্লাহ হাসতেছে 2 বার আলাপ শুনে, কারণটা কি বালকের প্রেমের ভিতরে কি প্রেম ঢুকাই দিছ রে? রসুল্লাহ হাসতেছে, কই ভাই খবরদার জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, তুই খালি ধরবি, বাকিটা আমি। কথাবার্তা বলছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো? কয় না হুজুর কিছু না, কিছু না। কয় লাগছে। ছোট ভাই বড় ভাই দোষ আস্তে ধরছে, আর বড় ভাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে ওইটা কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কর। বাড়ি যে বলবেন না কি আনে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়ি যে কইবেন? এখানে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইটার তাগিদ দিবেন, বাড়ি যে কইেন না, এনে কইেন। আমার বাবারা কি হয়েছে দেখবেন। রসুল কয় তুই সিলেট। রসুল্লাহ গুনতেছে সাহাবি, মাত্র 313 জন। সাহাবিদের তরবারির সংখ্যা জানেন কয়টা? মুসলমানদের তরবারির সংখ্যা হলো 8টা। কয়টা? বদরের যুদ্ধে মুসলমানদের তরবারি কয়টা? লেখা নেন কয়টা? 8টার ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। বলেন আর কাফেরদের 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 জনবল নিয়ে আসতেছে। রসুলের সৈন্যগুলো মাত্র 313 জন। রসুল এই পাশে গুইনা যায়, আর রসুল কানতেছে আল্লাহ এইগুলোর তো একবারে শেষ করে দিব কাফের নাই, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহ চোখের পানি ছেড়ে কানতেছে, আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ আজকে মাত্র 313 জন, তার ভিতর 2টা বালক, ছোট ছোট 2টা বালক, এইগুলো নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদের তো তরবারি নাই, যুদ্ধের সরঞ্জানি নাই, কিচ্ছু নাই, আমি কি নিয়ে লাগবো?
কাঁদতেছে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিন ডাকতেছে, হুজুর হুজুর। জিবরিল আর নবী কয়, কি রে জিবরিল, কি খবর, এখন কহি নিয়ে আইসো? কয়, হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার লগে কিছু জরুরি আলাপ ছিল। কি আলাপ? আলাপগুলো হুজুর আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছে জিবরিল আমিন, দেখছো আমাদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আমাদের জনগণ হলো মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না, কয়শো? 313 জন। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, তরবারি হলো 8টা, লোকের সংখ্যা 313 জন। এই নিয়ে 1000-এর লোকে কেমনে মোকাবেলা করব? তারপরে রসুল ডাক দিছে সাহাবীদেরকে, সাহাবী তুমি কি? কয়, হুজুর আমি রোজা। মারহাবা বলেন না। রসুল ডাকতে বলেন, তুমি কি? কয়, হুজুর রোজা। সেহরি কি করেছো? বলে, হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি? বলে, হুজুর রোজা। কি খেয়েছো শেষ বেলা? কয়, হুজুর আমি খেয়েছি একটা খেজুর খেয়েছি। বলে, তুমি কি রোজা? বলে, একটু পানি খেয়ে রোজা আছি। বলে, ইয়া রাসূলুল্লাহ তুমি কি? বলে, হুজুর আমি রোজা আছি, খাবার সময় পাই নাই, শুধু নিয়ত করেছি। তুমি কি আসো? নিয়ত করেছি। সাহাবীদের ভিতর অধিকাংশই রোজা, সবাই তো রোজা আছে। নবীজি চোখের পানি ছেড়ে কান্দার, বলে, আল্লাহ এই রোজা রাখা অবস্থায় আমার সাহাবীরা কেমনে যুদ্ধ করবে বাতিলের বিরুদ্ধে? আল্লাহ তুমি সারা আজকে সহায়, তুমি সহায় আমি দুর্বল, তুমি সবল আমি দুর্বল, তুমি সহায় আমি অসহায়। আল্লাহ তুমি সারা আজকে আমার সহায় কেউ নাই। চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন ডাকতে কয়, নবী গো, ও নবী চোখের পানি মুছে ফেলেন। আপনি তাকায় দেখেন, আপনি 313 জন নিয়ে দাঁড়ায় আছেন, আমি 3000 সৈন্য নিয়ে আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন, একটু ডান পাশে তাকান। নবী তাকায় দেখে 3000 ফেরেশতা। কয় হাজার? কয়, হুজুরে 3000 ফেরেশতার কমান্ডার আমি। এই 3000 নিয়ে যুদ্ধে লাগবে। আপনি হলো ওই 313 জনের কমান্ডার, আমি হলাম 3000-এর কমান্ডার। আর 5000 আল্লাহ গোডাউনি ঠিক করে রাখছে, আপনি খালি বলেন আসতে আসবে। আসতে বলবো? নবী তাকায় দেখে, আইরে ফেরেশতারা জমিনের ভিতর নামছে, 3000 নামছে, আর 5000 গোডাউনি রেখে সেট করে রেখে দিছে। রাসূলুল্লাহ মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, আমার সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও, কাফেররা চলে আসছে, অতি নিকটে চলে আসছে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান বাবারাই বালক দুটি ওই বদরের প্রান্তে ছুটাছুটি করে আর ডাক দে, বলে, ভাই তোমরা কি আবু জেহেলকে চেনো? আবু জেহেলকে চেনোনি? কয়, আবু জেহেল রে কি করবো? আবু জেহেল একটু দেখতাম। ও দৌড়ায় যায়, কয়, ভাই রে আবু জেহেল রে দেখছনি? আবু জেহেলকে দেখছনি? কারণ বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে দুটি ভাই, 8 বছরের 10 বছরের বালক দুটি, ঘোড়ার টাকনুর পর্যন্ত মুসলমান ছোঁয়া পায় না, খালি ওই যুদ্ধের ময়দান দিয়ে ছুটাছুটি করে আর দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করে। ডাকতে বলে, তোমরা কি আবু জেহেলকে দেখছো? আবু জেহেলকে দেখছো? একজন ডাকতে বলে, বালকেরা আবু জেহেলকে কি করবি? আবু জেহেলকে হত্যা করব। দুটি ভাইয়ের হাতের মধ্যে 2টা তরবারি নিয়ে দৌড়ায় চলছে মুসলমান। এদিকে এক কাফের সৈন্য আহত হয়ে গেল, ওর তরবারিটা ছোট ভাই কেড়ে নিলেন, বড় ভাইয়ের একটা তরবারি কেড়ে নিলেন। 2টা তরবারি কাফেরদের তরবারি দখলে নিয়ে চলে আসলেন মুসলিমেরা। দুটি ভাইয়ের তরবারি নিয়ে ছুটে গেলেন। একজন ডাক দেখায়, ও বাবারা তোমরা আবু জেহেলকে কি করবা? আমার নবীরে কষ্ট দিছে রে, আমার নবীরে গালি দিছে, আমার নবীরে মারছে, আমার নবীরে দেশ ছাড়া করেছে রে, আমরা বড় কষ্ট পেয়েছি, সুতরাং হত্যা করার জন্য আমরা দুটি ভাই চলে আসছি। ডাকতে বলে, বালকেরা রে, ওই যে আবু জেহেল, ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, দৌড়ায় যাও, দৌড়ায় যাও। দুটি ভাই দৌড়ায় গেলেন, যায় যখন তরবারি চালাইলেন, দেখে লম্বা মানুষটা বড় ঘোড়ার উপরে বসে আছে। মুসলমান ছোঁয়া পায় না, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগে, গায়ের মধ্যে কোপ লাগে। আবু জেহেলকে মারা সম্ভব নয়। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয়, ভাই রে এভাবে আবু জেহেলকে মারা যাবে না, আবু জেহেল তো বড় উঁচুই বসে আছে, তুমি একটা কাজ করো, তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিবা, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আর পিছন থেকে আমি এসে আবু জেহেলকে ছেড়ে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দেখছেন নি কত বুদ্ধি, ছোট মানুষ। বড় ভাই ছোট ভাইয়ের কাছে, ভাই ছোট ভাই কাছে, বড় ভাই এইভাবে শোয়া যাবে না, মারা যাবে না, শোয়া পাচ্ছি না, তুমি একটা কাজ করো, ঘোড়ার সামনে ঠ্যাং কেটে দাও, ঠ্যাং কেটে দেবা তরবারি দিয়া, ঘোড়া যেই পড়ে যাবে আমি পিছনতে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে মারছে বড় ভাই কোপ, ভিতরে একবারে যখন একটু কোপ লাগা দিয়েছেন, পিছন থেকে মুসলমান ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা
দূর থেকে ছুটে আসলেন, আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটু কোপ লাগাই দিলেন। ছোট ভাইয়ের দেহটার ভিতরে থেকে হাতটা মুসলমান সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলে রইলেন। বাইকে করলেন, ছোট ভাই ওই বাম হাত ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেল রক্তের মধ্যে কোপ শুরু করে দিলেন। আর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন, ডান হাতটা ডিস্টার্ব করতে লাগলেন। ডান হাতটা ঝুলে আছে, সম্পূর্ণ কেটে গেছে, সামান্য একটু বাদ আছে। হাতটা বিরক্ত করতেছে, পায়ের নিচে ফেলে নিজের হাতটা পায়ের নিচে ফেলে কান্দে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোলাম, আমার হাতটারে কুরবানি করে দিলাম তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়। ডান হাতের বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেলে দিলেন। এইবার মুসলমান বড় ভাইকে হত্যা করলেন, ভাইকে হত্যা করলেন। এই মুসলমান আবু জেহেলের ছেলে ইকরাম আসিয়া দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার নবীজি সাহাবীদের লাশগুলো আনতে বললেন, কুড়িয়ে কুড়িয়ে আনা হলো। 14 জনের শহীদের লাশ আনা হলো। নবীজির সামনে যখন আনা হলো, ওই বালক দুটির দেহ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো। আবার মুসলমান ওই বদরের যুদ্ধে মুসলিমের বিজয় হলো। 14ই রমাদান, 17ই রমাদান যুদ্ধ হলো মুসলমানদের। যখন লাশগুলো আনা হলো, রাসূলুল্লাহ ওই বালক দুটির লাশ দেখে নবী কান্না ধরে রাখতে পারে নাই। ডাকতে বলে, রব্বি কারীম, সন্তান দুটি বালকেরা রে, আমি নবীকে কত মায়া করতে ভালোবাসত, আজকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে জানের চাইতে নবী প্রিয়। জোরে জোরে বলেন না মারহাবা। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলেন, কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে বালক দুটির জান্নাতে নেওয়ার জন্য। কারণ ওই জান্নাতের দরজাগুলো সুন্দরভাবে খুলে রাখছে, সুসজ্জিত করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটো বড় ভাগ্যবান। এই বালকের মায়ের দোয়া, এমন একটা মায়ের সন্তান, এমন একটা বাবার সন্তান, এমন দুইজন বালক এই পৃথিবীর ইতিহাসে আমার মুসলমান বাবারা আমার এই 8 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো, আর 10 বছরে এই নবীর প্রেমে শাহাদাতের পেয়ালা পান করলো। ইতিহাস সাক্ষী রায় নবীজি বলেন, সাহাবীরা রে, আমি দেখতেছি বালক দুটির জন্য জান্নাতের অলিগলির মধ্যে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। জান্নাতি ফেরেশতারা হালান সাহালান জানাইয়া স্বাগতম জানাইয়া তাদেরকে বরণ করার জন্য অপেক্ষা আছে। সাহাবীরা শোনো, এমন ভাগ্য কজনের হয়, এমন ভাগ্য কজনের হয়, এই বালক দুটি আমি নবীর প্রেমের অবদান রাখছে, আমি নবীর প্রেমের ভালোবাসা রাখছে। তোমরা তাকায় দেখো বালক দুটির মুখের দিকে, তাকায় দেখো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা কাকে বলে? এই বদরের যুদ্ধে মুসলমান জিতলেন, আর এই কাফেররা পরাজয় হলো। এদের আরো ষড়যন্ত্র বেড়ে গেল, এত পরিমাণ ষড়যন্ত্র বেড়ে গেল। শুধু এত গেল বালক, এইবার যুবকদের মধ্যে যেটা বলতেছিলাম, এই কথাটা বলে আমি অন্যদিকে যাবো আলোচনায়। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ, যেটা হলো মুসলমান উহুদের যুদ্ধ, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন যে যুদ্ধে নবীর 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছেন, যারা মক্কা মদিনায় গেছেন। এখনো উহুদের ময়দানে 70 জন সাহাবীর লাশ, 70 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে, তাদের লাশগুলো দাফন করা আছে। 70 জন সাহাবীর মাজার সেখানে আছে, 70 জন সাহাবীদের রওজা সেখানে আছে। যদি কোনো ভাই হাজিরা ভাইরা মদিনায় যান, মদিনায় যে দেখে আসবেন আমার রাসূলের প্রিয় সাহাবী এই 70 জন উহুদের যুদ্ধে যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই যুদ্ধের যারা শাহাদাতের পেয়ালা পান করেছিল, ওই উহুদ প্রান্তর ময়দানে তাদের লাশ মোবারক মুসলমান ওখানেই জানাজা পড়ে দাফন করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, উহুদের যুদ্ধে যেতে হবে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাও উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা নবীর উপর পড়েন দুরূদ নবীর উপর পড়েন দুরূদ আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা কোন দুরূদই পড়তে পারে না কেমনে হলো বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা এর দয়াল নবী যখন ডাকলেন ওদের যুদ্ধে সাহাবীরা লাইনে লাইনে দাঁড়ায় গেছে রে নূর নবী উহুদের যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ উহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে পরাজয় বিপদের যুদ্ধ একটু বলে যায় যুবকদের জন্য কথাটা বলে যায় বালকদের দেয়া শুরু করলাম যুবকদের দেয়া একটু কথা বলি এরপরে কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শেষ করব যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে একটু যখন দিতে নিতে যাইয়া কয়টা যাবেন নি ইনি মাগুরার মানুষেরা বলো দিল তো নি রে বা হ্যাঁ জান্নাতে যাওয়ার কথা লাভ ধরবে না কাজতে করতেছে আরে ভাই জান্নাতে যেতে চান না আরে ভাই যত কষ্ট জান্নাত চাই কি চাই না রব্বে কারীমের কাছে অভাব আছে নি আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি 8টা জান্নাত প্রস্তুত একটা দিব আমাদের কথা কোন ঠিক কি না 8টার দরকার নেই একটা দিও আল্লাহ জান্নাত মাত্র একমাত্রকে দিয়ে দিও কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ বলেন তাতুনিল কাফিরিন আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত তুলে দেখা দুই জায়গা তুই যাবি শখ হইছে আগুনের মধ্যে ফুরাও বিড়ির আগুন ঠেসে ধরো জাহান্নাম আহা জাহান্নাম ভয়ে নিজে কান্দে
জাহান্নাম নিজে কানবে, ভয়ে ভয়ে কানবে। সুতরাং লম্বা আলোচনা নাই, সবে বারাতের আলোচনা। সবে বারাতের যায় নফল নামাজ পড়বেন, যা যা রব্বে কারিমের দরবারে কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। রব্বে কারিমের দরবারে আদম দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমকে আল্লাহ